ইউনিয়নের মাধ্যমে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের যারা নগরবাসী যারা রয়েছেন তাদের যে সেবা এই ঈদের ছুটিতে যাতে আমরা ভালোভাবে আপনারা দিতে পারেন সেটার জন্য আপনারা সচেষ্ট থাকবেন। এটার জন্য আমাদের সকল পর্যায়ে সিটি কর্পোরেশনের যারা কর্মীরা রয়েছেন, পরিচ্ছন্ন কর্মীরা রয়েছেন এবং অন্যান্য ডিপার্টমেন্টে যারা কাজ করছেন, ঈদের ছুটিতে আমরা সবাই ছুটি কাটাতে চাই, পরিবারের সাথে সময় কাটাতে চাই। এর মধ্যেও যারা সিটি কর্পোরেশনের যারা আপনারা অতন্ত্র প্রহরী রয়েছেন, এই নগরীর বিভিন্ন সেবা আপনারা প্রদান করে রাখেন, এই নগরীর দায়িত্ব কিন্তু আপনাদের উপরে। অতএব আপনারা নগরের যে সেবাগুলো প্রদান করার জন্য সচেষ্ট থাকবেন এবং আপনারাও এটার বিরুদ্ধে থাকবেন। আমরাও যারা রাজনীতি করি, আমরা যারা নগরবাসী রয়েছি, আমরা বাংলাদেশে একটি জাতীয় নির্বাচনের জন্য যা যা করণীয় আগামী দিনে আমরা খুব গণতান্ত্রিক উপায়ে আমাদের দাবিগুলো জানিয়ে আসছি। আমাদের মাঝে আমাদের প্রধান বক্তা আছেন, উনি আরও বলবেন যে আমরা কিন্তু বর্তমান সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করেছি। 5 তারিখে যখন খুনি হাসিনা পালিয়ে যায়, এরপরে 14 দিন কোনো পুলিশ প্রশাসন ছিল না। আমরা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা পালা করে এই শহরকে পাহারা দিয়েছি। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল আমরা সব নগরীকে নিরাপত্তা দিয়েছি। নগরের যে জনগণের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করে টিপু ভাই ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত কমিটির বিপ্লবী যুগ্ম হবে সহ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি আন্দোলন সংগ্রামে রাজপথে দেশনেত্রী ভাই সহ আজকে উপস্থিত সহ সবাইকে সংগ্রামী ভাইয়ের আমার বক্তব্য দেওয়ার কিছুই নেই। বক্তব্য দিবেন আমাদের প্রধান বক্তব্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবে। অন্যায়ের কাছে আপোষ করেনি বলে তাকে দীর্ঘ 7টি বছর বৈদেশিক কায়দায় জেলের মধ্যে বন্দি করে রেখেছিল, ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল ভাইরা। তাই আপনাদেরকে বলবো, তারা মহল্লায় এলাকায় এলাকায় যেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ যেখানে পাবেন তাদেরকে গণধোলাই দিয়ে আপনারা পুলিশের কাছে সম্পর্ক করবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ। ইফতারের সময় চলে আসছে এবং আমাদের প্রধান বক্তা ওনার বক্তব্য বলে আপনাদের কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, সকল পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রমিক ইফতারের সময় চলে আসছে এবং আমাদের প্রধান বক্তা ওনার বক্তব্য বলে আপনাদের কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, সকল পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রমিক সাদেক হোসেন খোকার সুযোগ্য উত্তরাধিকার। তরুণ ছাত্রছাত্রীদের কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় নেতা, বিএনপি নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কমিটির সদস্য, সংগ্রামী তরুণ নেতা। বাংলাদেশে 5 তারিখে এক যুগান্তকারী অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে। দীর্ঘ দুঃশাসনার অত্যাচার অবিচারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ এক ব্যতিক্রম লড়াইয়ে বিজয় ছিনিয়ে এনেছে, ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করার জন্য গত 17 বছর যে আত্মত্যাগ করেছেন বাংলাদেশের রাজনীতিবিদেরা, আপনারা দেখেছেন। এই ঢাকার রাজপথে সাদেক হোসেন খোকার রক্তাক্ত দেহ, ইশাক একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। অগণিত নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন। প্রায় 50 লক্ষ নিরপরাধ রাজনৈতিক নেতাকর্মীকে মামলার আসামি করা হয়েছে। সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী আলমকে গুম করে দেওয়া হয়েছে। এমপি ইলিয়াস আলী, এমপি হিরু, ছাত্রনেতা জনিসহ অসংখ্য নেতাকর্মীর এখনও নিরুদ্দেশ রয়েছে, গুম করে দেওয়া হয়েছে। আর এই শুধু জুলাই মাসের 15 দিন প্রায় 2 সহস্রাধিক রক্তাক্ত জীবনদানের মাধ্যমে ছাত্র, শ্রমিক, জনতার এই রক্তাক্ত পথে এক
অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। এই ফ্যাসিবাদের পতনের আগে বাংলাদেশের মানুষের কাছে এই হাসিনার এই রাজতন্ত্র ফ্যাসিবাদের পতন হবে কি না হবে এমন একটি আশঙ্কা তৈরি হয়েছিল। একদিকে ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ আর তাদের সকল অরাজকতা, অনিয়ম, জুলুমের কারণে মানুষের আশা যখন নিরাশায় পরিণত হয়েছিল, বাংলাদেশের তরুণেরা এক জীবনবাজি লড়াইয়ের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে বাংলাদেশের মর্যাদা পৃথিবীর দরবারে সমুজ্জ্বল রেখেছে। এই বাঙালি জনপদে 2000 বছরের লড়াইয়ে বারবার বিদেশিরা এই জনপদকে পদানত করেছে। শক এসেছে, হুন এসেছে, মারাঠি এসেছে, ইংরেজ এসেছে, কখনোই এই বাংলার জনগণ স্বাধীনতা এবং তার অধিকার ছেড়ে যায়নি। এই সর্বশেষ জুলাই বিপ্লবের মাধ্যমে এটাই প্রমাণিত হলো যে বাংলাদেশের মানুষকে কারো পক্ষেই দাবিয়ে রাখার সম্ভব। এই লড়াইয়ের মূল প্রেরণা ছিল তরুণ এবং শ্রমিকদের মিলিত শক্তি।